আসসালামু আলাইকুম। আবারও আজ আমরা সাফিক্স প্রিফিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা আসলে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যেভাবে আমরা একটা শব্দ দিয়ে ৫-৬টি শব্দ তৈরি করতে পারি এবং যেভাবে আমরা একটা ডিকশনারি পর্যন্ত তৈরি করতে পারি। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি, যদি একজন স্টুডেন্টকে বলা হলো, "তোমার প্রিয় ব্যক্তিকে", সে তখন সে বলে ফেললো, "আমার প্রিয় ব্যক্তি আমার বাবা"। কেন? কারণ আমার বাবা আমাকে সবসময় অনুপ্রেরণা দেয়। আমার বাবা আমি যদি অনেক খারাপ কিছুও করে ফেলি, তারপরে আমাকে উৎসাহ দেয় এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে। তো আজকে আমাদের যে শব্দটা আমরা বলতে যাচ্ছি, সে শব্দ হচ্ছে উৎসাহ দেয়া বা অনুপ্রেরণা দেয়া। যে জন্য তার বাবা তার কাছে একজন প্রিয় ব্যক্তি। তো এই অনুপ্রেরণা দেয়া বা উৎসাহ দেয়া এর ইংলিশটা কি? আমরা জানি উৎসাহ দেয়া, অনুপ্রেরণা দেয়া, the English of উৎসাহ দেয়া বা অনুপ্রেরণা দেয়া is motivate, and we can also say motivate, encourage and inspire. motivate, encourage এবং inspire তিনটা শব্দের অর্থই কিন্তু উৎসাহ দেয়া বা অনুপ্রেরণা দেয়া। So, what parts of speech is inspire? এই inspireটা কোন parts of speech is verb. What is the exact meaning of inspire or encourage or motivate? এই motivate বা encourage এর exact meaningটা কি? সেটা হচ্ছে উৎসাহ দেয়া। And we know to do anything is called verb. So, motivate, encourage and inspire is verb. এর অর্থটা কি? উৎসাহ দেয়। তো আমার বাবা আমাকে উৎসাহ দেয়। What is the English of this? My father inspires me, or my father motivates me, or my father encourages me. Next, এখন যেটা আমাদের, যারা আমাদের জন্য গর্ব, যারা আমাদের সম্পদ, সেই হচ্ছে আমাদের পূর্বপুরুষ। যেমন তিতুমির, যেমন হাজী শরীয়তুল্লাহ, যেমন শেরে বাংলা একে ফজলুল হক। তারা আমাদের কাছে কি? তারা আমাদের কাছে অনুপ্রেরণা। আমরা আজ জানতে চাইবো অনুপ্রেরণা ইংলিশ কি। এর আগে আমরা শিখলাম অনুপ্রেরণা দেয়া বা উৎসাহ দেওয়ার ইংলিশ ইন্সপায়ার, মোটিভেট অ্যান্ড এনকারেজ। এখন এই ওনারা আমাদের জন্য উৎসাহ, ওনারা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস, ওনারা আমাদের জন্য অনুপ্রেরণার আধার। What is the English of অনুপ্রেরণা বা উৎসাহ? That is motivation. অনুপ্রেরণার ইংলিশ কি আমরা পাচ্ছি? মোটিভেশন। অনুপ্রেরণার আরো আমরা ইংলিশ কি পাচ্ছি? ইন্সপিরেশন। অনুপ্রেরণা বা উৎসাহের আরো আমরা কি ইংলিশ পাচ্ছি? এনকারেজমেন্ট। সো এগুলো কি? All these are name of a qualities, good quality. এগুলো একটা ভালো গুণের নাম। So what are these? These are noun. তাহলে what is the English of উৎসাহ দেওয়া? Encourage, motivate and inspire. What is the exact English of উৎসাহ বা অনুপ্রেরণা? Motivation, inspire, inspiration, encourage, encouragement. তাহলে আমরা কি পাচ্ছি? মোটিভেশন, তারা আমাদের উৎসাহের উৎস। they are inspiration of us, is a motivation of us. শেরে বাংলা একে ফজলুল হক আমাদের অনুপ্রেরণার উৎস। শেরে বাংলা একে ফজলুল হক is encouragement of us, a motivation of us, a inspiration of us. তাহলে আমরা কি পাচ্ছি? এই মোটিভেশনের সাথে, মোটিভেটের সাথে আই ও এন যুক্ত করে, ইন্সপায়ারের সাথে আই ও এন যুক্ত করে বা এনকারেজের সাথে এম ই এন টি যোগ করে আমরা এগুলো পাচ্ছি অনুপ্রেরণা বা উৎসাহ। বাংলা একে ফজলুল হকের ওনাদের দেখে আমরা অনুপ্রাণিত হই। হাজী শরীয়তুল্লাহর আত্মত্যাগে
তিতুমিরদের আত্মত্যাগে আমরা নিজেরা অনুপ্রাণিত হই। আমরা তো শিখলাম অনুপ্রাণিত, আমরা শিখলাম উৎসাহ দেয়া বা অনুপ্রেরণা দেয়া, আমরা শিখলাম অনুপ্রেরণার ইংলিশ। এখন হোয়াট ইজ দ্য ইংলিশ অফ অনুপ্রাণিত? আমরা অনুপ্রাণিত হই হাজী শরীয়তুল্লাহকে দেখে, আমরা অনুপ্রাণিত হই তিতুমিরকে দেখে, আমরা অনুপ্রাণিত হই আব্দুল কাদের সিদ্দিকীকে দেখে। তো এই অনুপ্রাণিতর ইংলিশটা কি? আমরা অনুপ্রাণিত হই উই আর ইন্সপায়ার্ড, আমরা অনুপ্রাণিত হই উই আর মোটিভেটেড, আমরা অনুপ্রাণিত হই উই আর এনকারেজড। সো হোয়াট ইজ দ্য ইংলিশ অফ অনুপ্রাণিত? মোটিভেটেড। What is the English of অনুপ্রাণিত? Inspired. What is the English of অনুপ্রাণিত? Encouraged. আমরা অনুপ্রাণিত হই, আবারও মোটিভেটেড হই শেরে বাংলা একেফিজ ব্লগের আত্মত্যাগ থেকে। উই আর ইন্সপায়ার্ড দ্য ডিড অফ শেরে বাংলা একে ফজলুল হক। তাহলে আমরা কি পাচ্ছি? অনুপ্রাণিত হওয়ার এক্সাক্ট ইংলিশ মোটিভেটেড বা ইন্সপায়ার্ড or encouraged. নেক্সট, আমার ডক্টর নাবিলের ক্লাস অনেক ভালো লাগে। আমার ডক্টর নাবিলের ক্লাস অনেক ভালো লাগে। কেন? কারণ তার ক্লাসটা অনেক উৎসাহমূলক, তার ক্লাসটা অনেক অনুপ্রেরণামূলক। তো হোয়াট ইজ দ্য ইংলিশ অফ অনুপ্রেরণামূলক, উৎসাহমূলক বা উৎসাহ ব্যঞ্জক? The English of উৎসাহ ব্যঞ্জক or উৎসাহমূলক is motivational, inspirational, encouraging. তাহলে ডক্টর নাবিলের ক্লাস অনেক বেশি উৎসাহমূলক বা উৎসাহ ব্যঞ্জক। The class of Dr. Nabil is motivational. The class of Dr. Nabil is inspirational. The class of Dr. Nabil is encouraging. এখন কেন ডক্টর নাবিলের ক্লাস এত বেশি মোটিভেশনাল? Because Dr. Nabil takes the class motivationally. কারণ ডক্টর নাবিল ক্লাসগুলো নেয় উৎসাহের সাথে, অনুপ্রেরণার সাথে বা অনেক মজা নিয়ে। এই যে উৎসাহের সাথে, অনুপ্রেরণার সাথে, অ্যাডভার্ব আমরা বলছি। হোয়াট ইজ দ্য ইংলিশ অফ উৎসাহের সাথে, অনুপ্রেরণার সাথে? দ্য ইংলিশ অফ উৎসাহের সাথে, অনুপ্রেরণার সাথে ইজ মোটিভেশনাল। তাহলে ডক্টর নাবিল অনেক উৎসাহের সাথে ক্লাস নেন। ডক্টর নাবিল takes the class motivationally. ডক্টর নাবিল অনেক অনুপ্রেরণার সাথে ক্লাস নেন। ডক্টর নাবিল takes the class inspirationally. ডক্টর নাবিল অনেক মজার সাথে ক্লাস নেন। ডক্টর নাবিল takes the class encouragingly. তো আমরা এগুলো প্রত্যেকটা শব্দের অর্থ এক্স্যাক্টলি জানার চেষ্টা করব এবং জেনে এগুলো আমরা আমাদের জীবনে সব প্র্যাকটিক্যালি ব্যবহার করব। তো আসসালামু আলাইকুম।